তুমি কি খেলা করেছিলে? তুমি কি জল খেয়েছিলে? তুমি কি পড়াশোনা করেছিলে? তুমি কি এই কাজটি করেছিলে? এই ধরনের বাক্য যখন ইংলিশে বলবো, মানে তুমি এই কাজটি কি করেছিলে, মানে পাস্টে এই কাজটি তুমি করেছিলে কিনা, সেইগুলো ইংলিশে কি করে বলবো চলুন আজকে শিখে নেওয়া যাক। তখন আমরা ব্যবহার করব ডিড ইউ, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে কেন? কারণ ডিডটা অলরেডি পাস্ট ফর্ম, তাই ডিড এখানে বসছে বলে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, অন্য কোনো ফর্ম কিন্তু হবে না। ডিড ইউ, যেহেতু তুমি করেছিলে কিনা জানতে চাইছি বা আপনি করেছিলেন কিনা জানতে চাইছি, সেই ক্ষেত্রে ইউ, ডিড ইউ, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। তার এক্সাম্পলে দেখি চলুন। তুমি কি খেলা করেছিলে? ডিড ইউ, খেলা করা হলো ভার্ব। ডিড ইউ প্লে? তুমি কি বই পড়েছিলে? ডিড ইউ, তারপরে বই পড়া স্টাডি, ডিড ইউ স্টাডি? তুমি কি জল খেয়েছিলে? ডিড ইউ, প্রথমে ডিড ইউ, তারপরে V1 কি? ভার্বের ফার্স্ট ফর্ম, মানে কোনো কাজ করা বোঝাচ্ছে, এখানে খাওয়াটা জলপান করাটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে ড্রিঙ্ক। ডিড ইউ ড্রিঙ্ক, আর ওয়াটারটা হলো অবজেক্ট। ডিড ইউ ড্রিঙ্ক ওয়াটার? সব ক্ষেত্রে অবজেক্ট থাকবে এমনটা নয়, কিছু ক্ষেত্রে থাকবে, কিছু ক্ষেত্রে থাকবে না। তুমি কি ছবি এঁকেছিলে? ডিড ইউ, ছবি আঁকা হলো ড্র। ডিড ইউ ড্র দ্য পিকচার্স? তাহলে কি হলো? ডিড ইউ, তারপরে হলো V1, তারপরে অবজেক্ট। তুমি কি স্কুলে গেছিলে? ডিড ইউ, তারপরে যাওয়া হলো গো। ডিড ইউ গো টু স্কুল? এখানে স্কুলটা হলো অবজেক্ট। ডিড ইউ গো টু স্কুল? ডিড ইউ, তারপরে V1, তারপরে অবজেক্ট। তুমি কি টিভি দেখেছিলে? ডিড ইউ ওয়াচ টিভি? বা তুমি কি মোবাইল দেখেছিলে? ডিড ইউ ওয়াচ মোবাইল? তুমি কি সেখানে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার? তুমি কি আমার সাথে কথা বলেছিলে? ডিড ইউ টক টু মি? আশা করছি সহজভাবে শিখতে পারলেন। যদি সহজভাবে শিখতে পারেন, ভিডিওটি শিক্ষণীয় মনে হয়, তাহলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটি শিক্ষণীয় মনে হলে তাহলে একটি সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।